হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা 10 মিনিটের মধ্যে একটা ই-কমার্স ফুল ওয়েবসাইট তৈরি করবেন। সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি স্কিপ করে যাবেন না। যদি স্কিপ করে যান তাহলে আপনি কোনো কিছু বুঝবেন না। চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমত হচ্ছে আমরা গুগল ক্রোমে চলে যাব। তো সিম্পল আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম। এখানে আমরা প্রথমত কি করব? প্রথমত হচ্ছে একটা ওয়েবসাইট বানানোর জন্য, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের প্রথমত হচ্ছে একটা ডোমেইন, একটা হোস্টিং লাগবে। সো একটা ডোমেইন লাগবে আর একটা হচ্ছে হোস্টিং লাগবে। ঠিক আছে? ডোমেইন হোস্টিং লাগবে। এখন ডোমেইন হোস্টিং আপনারা প্রথমত কি করবেন? প্রথমত হচ্ছে কি আপনারা পারচেজ করবেন এই ডোমেইন হোস্টিং? না, আমরা হচ্ছে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করা দেখব এবং শিখব কীভাবে আপনারা ফ্রিতে ডোমেইন হোস্টিং নেবেন। এবং এই যে ফ্রি ডোমেইন হোস্টিংয়ে আমরা আমাদের যে ওয়েবসাইট তৈরি করব সেটা আমরা এখন দেখব। প্রথমত হচ্ছে আমরা কী লাগবে? প্রথমত হচ্ছে আমাদের ডোমেইন এবং হোস্টিং লাগবে। আপনারা ফ্রিতে ডোমেইন হোস্টিং কোথায় পাবেন? ফ্রিতে ডোমেইন হোস্টিং পাবেন হচ্ছে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনারা ফ্রিতে ডোমেইন হোস্টিং পাবেন। সেটা হচ্ছে আপনার infinity-free.com। সিম্পল আপনি গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে এসে সার্চ করবেন হচ্ছে ইনফিনিটি ফ্রি লিখে সার্চ করবেন। ইনফিনিটি ফ্রি লিখে সার্চ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনারা infinity-free.com। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, সাইন আপ অপশন। সো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা নাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমরা কি করব? এখানে হচ্ছে আপনার সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে মেল আইডি দেবেন প্লাস হচ্ছে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। সো আমি আমার মেলটা কপি করে নিচ্ছি। তো এখানে আমি আমার মেলটা কপি করে নিচ্ছি। কপি করলাম। কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমরা পাসওয়ার্ড দেব। ঠিক আছে? পাসওয়ার্ডটা অবশ্যই মনে থাকতে হবে। আপনার অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ডটি। সেরকম পাসওয়ার্ড দেব এবং পাসওয়ার্ডটা হচ্ছে সর্বনিম্ন 8 ক্যারেক্টার। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো এখানে একটা পাসওয়ার্ড দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটা আপনি নোট করে রাখবেন। ঠিক আছে? সিম্পল আপনি এখানে চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা সাইন আপ করব। তো সাইন আপে ক্লিক করলাম। infinity-free.com এখানে একটা আমাদের মেল পাঠাইছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই মেলটাতে আমরা চেক করব। মেলে একটা ওটিপি গেছে। সিম্পল আমরা কি করব? এখানে জিমেলে ক্লিক করব। জিমেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ দিছে আমাদের। তো আমরা মেলটাকে ভেরিফাই করব। ঠিক আছে? তো সিম্পলি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এগুলোকে আমি ক্লোজ করে দিই। এই ট্যাবগুলোকে আমরা ক্লোজ করে দিই। ঠিক আছে? সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব? এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনি আনলিমিটেড ডোমেইন ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এবং সাবডোমেইনও ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 3টা অ্যাকাউন্ট এখানে করা যাবে। ঠিক আছে? সো আপনারা কি করবেন? সো আপনারা হচ্ছে সিম্পল এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বা এখানেও ক্লিক করতে পারবেন আপনি। সো আপনারা কি করবেন? এখানে সিম্পল এখানে ক্রিয়েট করবেন। ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমরা অ্যাকাউন্ট করব। ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিমিয়ামও রাখছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখেন প্রিমিয়াম কিন্তু রাখছে। তো এখান থেকে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা ফ্রিতে আমরা কি পাচ্ছি? ফ্রিতে হচ্ছে দেখেন 5 জিবি স্পেস পাচ্ছি, আনলিমিটেড ব্যান্ডউইথ দেখতে পাচ্ছেন, আনলিমিটেড হোস্টিং ডোমেইন। ঠিক আছে? ডোমেইন হোস্টিং আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে? মানে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি অনেকগুলো ডোমেইন কিন্তু অ্যাড করা যাবে এখানে। ঠিক আছে? তো সিম্পলি আমরা কি করব? ক্রিয়েট নাও এ ক্লিক করব। এখানে আমি ক্লিক করলাম। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবডোমেইন। তো দেখতে পাচ্ছেন ডোমেইন এক্সটেনশন। তো এই এক্সটেনশনগুলো কিন্তু থাকবে। ঠিক আছে? যেহেতু আমরা ফ্রি ডোমেইন হোস্টিং নিচ্ছি। সো আমরা কি করব? এটা হচ্ছে এক্সটেনশনটা আমরা হচ্ছে কি দেব? সো আমরা এক্সটেনশন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো এখানে আপনার চুজ করবেন। ঠিক আছে? মানে ডোমেইন এক্সটেনশন। তো আমি ডোমেইন দিলাম ওয়েব 360 বিডি দিলাম। দেওয়ার পর এখানে আমরা হচ্ছে কোন এক্সটেনশনটা আমরা সিলেক্ট করব? এটা হচ্ছে
তো দেখতে পাচ্ছেন এই এক্সটেনশনটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছা মতো এখানে এক্সটেনশন সিলেক্ট করতে পারবেন। সিম্পল আপনি এখানে কি করবেন, চেক অ্যাভেলেবল, ঠিক আছে। মানে আপনার যে ডোমেনটা, এই যে নামটা অ্যাভেলেবল আছে কিনা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ইউজার নেম ক্রিয়েট করবে ওরা, আপনাকে ইউজার নেম ক্রিয়েট করে দিবে, আপনাকে ইউজার নেম দিতে হবে না। সিম্পল এই যে পাসওয়ার্ডটা আপনি কি করবেন, পাসওয়ার্ডটা হচ্ছে আপনি কপি করে রাখবেন, বা নিজের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিতে পারবেন আপনি, ঠিক আছে। তো আমি এই পাসওয়ার্ডটা হচ্ছে আমি কপি করে রাখি, ঠিক আছে। এটা হচ্ছে সি প্যানেলের পাসওয়ার্ড, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখানে অ্যাপ্রুভ করব, এখানে হচ্ছে কি করব, মেল কনসেন্ট অ্যাপ্রুভ করব। আর এখানে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাসওয়ার্ডটাকে কপি করব। সিম্পলি আমি পাসওয়ার্ডটাকে কপি করলাম, কপি করার পর নোটপ্যাডে আমি পাসওয়ার্ডটা আমি কপি করলাম, কপি করে এখানে সেভ করলাম, ঠিক আছে। এটা আমরা সেভ করে নিব। সো পাসওয়ার্ড আমি কপি করলাম, কপি করার পর দেখতে পাচ্ছেন এখন আমরা কি করব, এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওপেন কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আমরা হচ্ছে অ্যাপ্রুভ করব, এই অ্যাপ্রুভে ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি হচ্ছে আমাদের যে সি প্যানেল চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এটা হচ্ছে সি প্যানেল। আপনি যদি মানে প্রিমিয়াম যদি আপনি ডোমেন হোস্টিং নেন, তার যে প্যানেল মানে সি প্যানেল যে ড্যাশবোর্ডটা কিন্তু এরকমই, ঠিক আছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার ক্লোয়ার্স। তো দেখতে পাচ্ছেন সফটওয়্যার ক্লোয়ার্স অ্যাপস ইনস্টলার, এই অপশনটা আমাদের দরকার। এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে ক্লিক করব। এটার সাহায্যে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এই যে আমাদের যে ডোমেন হোস্টিং, এই ডোমেন হোস্টিংয়ে আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো সিম্পল আপনি কি করবেন, সিম্পল হচ্ছে সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলো কিন্তু সিএমএস চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সিএমএস চলে আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসে দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল, এখানে আমরা ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন আপনারা আমার যে ডোমেন একটাই আছে, যেহেতু একটা ডোমেন আমরা ক্রিয়েট করছি, সেক্ষেত্রে একটা দেখাচ্ছে এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা কি করব, দেখতে পাচ্ছেন আপনারা এসএসএল সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড, ঠিক আছে। এটা হবে না, আমরা হচ্ছে প্রথমটাই সিলেক্ট করব, এসটিটিপি এটা আমরা সিলেক্ট করব। সিম্পলি আমরা কি করব, এখানে হচ্ছে আমরা যে অবস্থা আছে সেই অবস্থা থাকবে, আর ডোমেনটা হচ্ছে একটাই ডোমেন, ঠিক আছে। এখানে এটাই সিলেক্ট করব। এখন আমরা চলে যাব হচ্ছে আমরা কিন্তু HTTPS এটা যদি আমরা সিলেক্ট করি, দেখেন কি আসে এখানে এসএসএল সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড, এখানে কোনো এসএসএল সার্টিফিকেট নাই। এই ডোমেনে হচ্ছে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নাই। সো আপনারা এসএসএল সার্টিফিকেট কীভাবে ইনস্টল করবেন আমি কিন্তু সেটা দেখাবো এখনই, ঠিক আছে। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আগে ইনস্টল করে নিই, তারপর আমরা হচ্ছে দেখব যে কীভাবে আমরা হচ্ছে এসএসএল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কীভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টি কিন্তু আমরা দেখব। আমরা কি করব, এখান থেকে আমরা প্রথমটাই সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা কোনো কিছু আসতেছে না, এরর আসতেছে না। সো আপনারা কি করবেন, আপনারা এখন নিচে আসবেন, নিচে আসে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং প্লাস হচ্ছে পাসওয়ার্ড। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড, অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন। তো আমি এখানে আমার ইউজার নেম দিচ্ছি আমি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর আমরা এই পাসওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে নিচে স্ক্রল করবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টল নাও। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা একটু দেখে নিই। তো এখানে আছে ভার্সন, তো আপনারা দেখতে পাচ্ছেন আপডেট ভার্সনে আছে। সিম্পলি আপনি কি করবেন, এখানে নিচে এসে দেখতে পাচ্ছেন ইনস্টল। আমরা হচ্ছে এই ডোমেনে হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা এখানে কি করব, এখানে হচ্ছে ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমার ডোমেনে ইনস্টল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। এখানে একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে আমাদের। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর আমরা হচ্ছে দেখব যে কিভাবে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ করতে হয় সে বিষয়টি আজকে আমরা দেখব।
infinity-free.com থেকে যদি আপনি ডোমেন হোস্টিং নিয়ে থাকেন তাহলে কিভাবে আপনারা হচ্ছে এসএসএল সার্টিফিকেট অ্যাড করবেন সেই বিষয়টি আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো। সো এটা ইনস্টল হওয়ার পরেই কিন্তু আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে হয়। সো এখানে আমাদের একটু সময় লাগতেছে। আমার ডোমেনে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন দেখতে পাচ্ছেন এখানে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইউআরএল, এই দুইটা ইউআরএল আমাদের কপি করে রাখতে হবে। তো আমি সিম্পলি এখানে কপি করে রেখে দিলাম, রাখে হচ্ছে এখানে আমরা রেখে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে আমরা ভিজিট করতে পারবো এই ওয়েবসাইটটা। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিজিট করলাম, আমি ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পর দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। সো এই যে ওয়ার্ডপ্রেস যে ইনস্টল হইলো, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমাদের ঢুকতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে আমাদের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু করতে হবে। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি করবেন, আপনি এই যে ডোমেন নেমটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে WP-ADMIN লিখে সার্চ করবেন, ঠিক আছে। ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম ফর ইমেল দেখাচ্ছে, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। সিম্পলি আমরা ইউজার নেমটা দিয়ে দিলাম user id oy 1 2 3 4, পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব, লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা সাথে সাথে হচ্ছে আমার এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, সেভ করব না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে যদি আমরা ভিজিট সাইটে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। আর এটা হচ্ছে এই ওয়েবসাইটের হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন